চৈত্র সংক্রান্তি উপলক্ষে রাঙামাটি এবং বান্দরবানে চলছে বিজু উৎসব। রাঙামাটির কাপ্তাই হ্রদে আর বান্দরবানের সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে চলছে উৎসবের আনুষ্ঠানিকতা। এর মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় আর নতুন বর্ষকে বরণ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাঙামাটি পূর্ব রাজবাড়ী ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল এবং বান্দরবানের সাঙ্গু নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিজভী রাহাত। তবে শুরুতেই চলে যাচ্ছি রাঙামাটিতে। জুয়েল, জানাবেন বিজু উৎসব ঘিরে পাহাড়ি জনপদে কেমন আমেজ চলছে আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? রোশন, আপনি জানেন যে চৈত্র সংক্রান্তির এই সময়টাতে মূলত বর্ষ বরণ এবং পুরোনো বছরকে বিদায় দেওয়ার যে আনুষ্ঠানিকতা শুরু হয়। সেখানে আসলে এইখানকার যে পাহাড়ি জনগোষ্ঠী রয়েছেন তারা নানা নামে, কখনো বিজু, সাংগ্রাই, বৈশুক বিহু, এরকম নানা নামে তারা আসলে একই ধরনের অনুষ্ঠানটি পালন করে থাকেন। তো আজকে এই হচ্ছে 3 দিনের যে মূল আনুষ্ঠানিকতা, সেটির প্রথম দিন আজকে ফুল বিজু। এই ফুল বিজুর মূল উদ্দেশ্য হচ্ছে গঙ্গা দেবীর উদ্দেশ্যে পানিতে ফুল নিবেদন করা। সেখানে মূলত তাদের পুরনো বছর যে দুঃখ, গ্লানি, কষ্ট, হতাশা, ক্ষোভ, এগুলো যেন দূরীভূত হয় এবং নতুন বর্ষর যেন তাদের জন্য অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। মূলত সেই উদ্দেশ্যেই এই ফুলটি নিবেদন করা হয়। আর ফুল নিবেদন করা হয় বলেই মূলত এর নাম হয়েছে ফুল বিজু। এবং এই দিনটি শেষ করে মূলত আনুষ্ঠানিকতা শুরু হবে পার্বত্য চট্টগ্রামে। আপনি জানেন যে এই মুহূর্তে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই বিজু এবং অন্যান্য যে চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো পালন করা হচ্ছে। মূলত মানুষের মধ্যে যে সম্প্রীতির বন্ধন, সেটি যেমন এই আনুষ্ঠানিকতার মধ্যে তুলে ধরা হচ্ছে এবং একই সঙ্গে তাদের যে নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি, সেই পরম্পরা, যে খেলাধুলা, গ্রামীণ জনপদের যে খেলাধুলাগুলো রয়েছে সেগুলো আসলে তারা নানাভাবে উপস্থাপন করেন। এবং আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি ঘরে ঘরে এই যে আনন্দ শুরু হয়েছে, সেটির আমেজ একেবারে সব জনগোষ্ঠীর মধ্যে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। এবং তারা নতুন যে পোশাক, তাদের নিজস্ব যে ঐতিহ্যের গহনা রয়েছে, অলংকার রয়েছে, সেগুলো তারা পরিধান করছেন এবং এক বাড়ি থেকে অন্য বাড়িতে তারা ছুটে যাচ্ছেন। এই যে আনুষ্ঠানিকতা, সেটি আসলে বলা চলে একেবারে ভিন্ন মাত্রা এনে দিয়েছে পার্বত্য চট্টগ্রামে। আমরা কথা বলেছিলাম এখানকার যে আয়োজক রয়েছে বিজু উৎসব উদযাপন কমিটি, তাদের যিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি উষাতন তালুকদার। তিনি যেটি বলছেন যে আগামী বছর যেন পার্বত্য চট্টগ্রামে সমৃদ্ধি বয়ে আনে এবং কোন প্রকার হতাশা, গ্লানি, দুঃখবোধটা না থাকে, এবং সেই বিষয়গুলো তারা এই নতুন বছরের হিসেবে তারা এটি প্রত্যাশা করছেন। আমি কথা বলেছিলাম এখানকার যারা আয়োজক, তারা বলছেন যে আমাদের যে সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতি সব মানুষের মধ্যে যেন ছড়িয়ে দেওয়া যায়, সেই বিষয়টি তারা লক্ষ্য রেখেই এই ধরনের আয়োজন করেছেন। আমি আমার রাঙ্গামাটির এই তথ্য জানার পরে আমি জানবো রাঙ্গামাটি বান্দরবানের আমাদের সহকর্মী রিজভী রাহাত হয়েছেন সাঙ্গু নদীতে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মী রিজভী রাহাত। ধন্যবাদ। আসলে রাঙ্গামাটির মতোই কিন্তু বান্দরবানের সকাল থেকে কিন্তু একটা ভোর সূর্য ওঠার পর থেকে কিন্তু শত শত তরুণ তরুণীরা কিন্তু সাঙ্গু নদীর সাঙ্গু নদীর পাড়ে এসে কিন্তু শত শত নারীরা কিন্তু লাইন ধরে কিন্তু ফুল ভাসিয়ে দিয়েছেন। মূলত চাকমা এবং কঞ্চঙ্গা নারীরা কিন্তু এই উৎসবে মেতে ওঠেন। মূলত তারা সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মাধ্যমে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। মূলত চাকমা সম্প্রদায় এবং কঞ্চঙ্গা সম্প্রদায় বিজু এবং বিশু নামে এই উৎসবটি প্রতি বছরের 12 তারিখ কিন্তু এই অনুষ্ঠানটি করে থাকেন। তো আমরা দেখেছি সকাল থেকে কিন্তু শত শত নারী তাদের ঐতিহ্যবাহী পোশাক পরিচ্ছদ পরে কিন্তু তারা সাঙ্গু নদীর তীরে এসে বিভিন্ন উৎসবে মেতে উঠেছেন। তো বিকেলে আগামীকাল কিন্তু তাদের পাদন রান্নার মাধ্যমে কিন্তু একে অপরের বাসায় বিনা মানে দাওয়াত এখন বর্তমান যুগে কিন্তু দাওয়াতও দেয়, আবার আগের যুগে কিন্তু একে অপরের বাসায় গিয়ে কিন্তু শুভেচ্ছা বিনিময় করেন। তো আমরা দেখেছি পাহাড়ে আসলে এই উৎসব ঘিরে কিন্তু আসলে মাতোয়ারা পাহাড়ের সম্প্রদায়, তো বিশেষ করে এখানে মারমা সম্প্রদায়ের হিসেবে ছাংরা হিসেবে এই উৎসবকে প্রতি বছর পালন করে দেয়। মূলত এইসব বৈশাখী নামে সকলের কাছে পরিচিত। আমরা যেমনটি জেনেছিলাম আসলে আদিকাল যুগে কিন্তু একজন যুগল তাদের গিলা খেলার মাধ্যমে তাদের ভালোবাসার সৃষ্টি হওয়ার মাধ্যমে কিন্তু আদি গিলা খেলা করে থাকেন। তো আমরা যেমনটা জেনেছি গিলা খেলার মাধ্যমে কিন্তু তারা বিকেলে একটি রেচা বাজার এলাকাতে কিন্তু গিলা খেলার মাধ্যমে তাদের উৎসবকে আরো আনন্দিত করবেন। তো আমরা এখান থেকে কয়েকজন তরুণ তরুণীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন ফুল বাসানোর মাধ্যমে দিয়ে আসলে তারা দেশ ও জাতির মঙ্গল কামনায় কিন্তু তারা প্রার্থনা করছেন। তো তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন আসলে এই উৎসবকে ঘিরে তারা টানা 3 দিন ব্যাপী বিভিন্ন পাড়া, বিভিন্ন আত্মীয় স্বজনদের বাসায় বেড়াতে যাবেন। তো
আগামীকালকে কিন্তু তারা পাজনও রান্না করবেন। তো মূলত আসলে চাকমা এবং তঞ্চঙ্গা নারীরা কিন্তু বিশু এবং বিজু নামে এই অনুষ্ঠানটি করে থাকেন এবং মারমারা সাংরাই নামে এই অনুষ্ঠানটি সবার কাছে পরিচিত। আসলে সবচেয়ে বেশি যেটা আমরা যেমন জেনেছিলাম বৈশাখী নামে আসলে এই অনুষ্ঠানটি সকলের কাছে পরিচিত। তো জলকেলির মাধ্যমে কিন্তু আগামী 18 এপ্রিল কিন্তু এই বৈশাখী উৎসব শেষ হবে। তো সাঙ্গু নদীর তীর থেকে আমার কাছে ছিল চাকমা সম্প্রদায় এবং তঞ্চঙ্গা সম্প্রদায়ের বিশু এবং বিজুর সবশেষ তথ্য।